বাংলাদেশে নীরবে কিন্তু দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এইচআইভি সংক্রমণ। একসময় যে রোগটিকে নির্দিষ্ট কিছু ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ বলে মনে করা হতো, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সে ধারণা আর সত্য নয়। এখন সেই ভাইরাস ধীরে ধীরে ঢুকে পড়ছে তরুণ সমাজের গভীরে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস ও যৌনবাহিত রোগ নিয়ন্ত্রক কর্মসূচির তথ্য অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশে নতুন করে ১,৮৯১ জন এইচআইভিতে সংক্রমিত হয়েছেন। একই সময়ে এইডসে মারা গেছেন ২ শতাধিক মানুষ। এসব সংখ্যার পেছনে যে বাস্তবতা লুকিয়ে আছে তা আরও উদ্বেগজনক। সরকারি হিসাব অনুযায়ী নতুন শনাক্ত এইচআইভি আক্রান্তদের একটি বড় অংশই অবিবাহিত কিশোর ও তরুণ। ২০২৪ সালে যেখানে এই হার ছিল প্রায় ১/৩, সেখানে মাত্র ১ বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধেকের কাছাকাছি। অর্থাৎ সংক্রমণের ভার এখন দ্রুত তরুণদের দিকেই সরে যাচ্ছে। রাজধানীর বাইরে পরিস্থিতি আরও গুরুতর। যশোর সহ বিভিন্ন জেলায় এইচআইভি সংক্রমণের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এসব জেলার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আক্রান্তদের মধ্যে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। বিশেষজ্ঞদের মতে এই বয়সে কৌতূহল বেশি থাকলেও ঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত কম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের মধ্যে এইচআইভি সংক্রমণ বৃদ্ধির পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। এর মধ্যে অন্যতম হল ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ। একই সূচ একাধিকজন ব্যবহার করার ফলে রক্তের মাধ্যমে সংক্রমণ খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। আরেকটি বড় কারণ হল অসুরক্ষিত যৌন আচরণ। একাধিক সঙ্গীর সঙ্গে সম্পর্ক এবং সঙ্গীর স্বাস্থ্য অবস্থা সম্পর্কে অজ্ঞতা। এছাড়া সমাজে যৌন স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের নীরবতা ও ট্যাবুও বড় ভূমিকা রাখছে। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা না হওয়ায় তরুণদের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে। অনেকেই জানে না কিভাবে এইচআইভি ছড়ায় বা কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির দ্রুত বিস্তার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব তরুণদের আচরণে বড় পরিবর্তন এনেছে। নগরায়ন, সামাজিক বন্ধনের শিথিলতা এবং অনিয়ন্ত্রিত তথ্যপ্রবাহ যৌন আচরণকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সচেতনতা ও শিক্ষার প্রসার ঘটেনি। এইচআইভি পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণের মাধ্যমে একজন আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কম আসে। কিন্তু সমস্যা হলো, অনেকেই আক্রান্ত হওয়ার পর সময়মতো পরীক্ষা করান না বা সামাজিক ভয় ও লজ্জার কারণে চিকিৎসা শুরু করতে দেরি করে ফেলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এইচআইভি প্রতিরোধে সবচেয়ে কার্যকর অস্ত্র হলো সচেতনতা। স্কুল পর্যায়ে প্রজনন ও যৌন স্বাস্থ্য শিক্ষা, নিরাপদ আচরণ সম্পর্কে স্পষ্ট ধারণা এবং ঝুঁকি কমানোর কৌশল শেখানো এখন সময়ের দাবি। পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর চলমান কর্মসূচিগুলো কতটা কার্যকর হচ্ছে তার নিয়মিত মূল্যায়ন করাও জরুরি। কারণ এইচআইভি এখন আর দূরের কোনো সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য সংকেত, যা উপেক্ষা করলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হতে পারে। নীরবতা নয়, তথ্যভিত্তিক সচেতনতা আর সময়মতো পদক্ষেপই থামাতে পারে এই প্রবণতা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।